This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল, হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। পাশাপাশি তৃণমূলের উদ্দেশ্যে বনগাঁর বিজেপি সাংসদের খোঁচা, ভোট আসছে বলেই এখন মতুয়াদের কথা মনে পড়েছে তৃণমূলের। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরবাড়ির ঠাকুরনগরের উদ্দেশ্যে বা এই বনগাঁ লোকসভায়, যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না আপনি। এই মুহূর্তে আপনাদের আরও একবার জানাই, শান্তনু ঠাকুর তার কথা শুনলেন, তিনি বলছেন যে ডিটেনশন ক্যাম্প হবে এসআইআর হলে, ফলে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তৃণমূল বাঁচাতে পারবে না। শুধু তাই নয়, ভোট আসলে মতুয়াদের কথা মনে পড়ে তৃণমূলের, এভাবেও খোঁচা দিয়েছেন তিনি। আমি একটু প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, আপনার কি প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের এহেন মন্তব্যের? এবং শান্তনু ঠাকুর কদিন আগে লন্ডন ঘুরতে গেছিলেন বলে ছবি দিয়েছিলেন, তো ওনাকে কটাক্ষ করেছিলেন ওনারই দলের বিধায়ক অসীম সরকার, বাজে বাজে কথা বলেছিলেন। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় শান্তনু আসলে লন্ডন ঘুরতে যায়নি, ও অ্যাকচুয়ালি ঘুরতে গিয়েছিল জার্মানিতে গিয়ে দেখতে গেছিল হিটলারের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পটা কিভাবে চলতো। হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প ওকে জানি না আজকে ভারতবর্ষের নতুন হিটলার নরেন্দ্র মোদী দেখতে পাঠিয়েছে কিনা, কিন্তু যারা বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখতে চায় না, আসামের অভিজ্ঞতা বাংলার মানুষ বলেনি। 19 লক্ষ মানুষের নাম বাদ গেছিল, তার মধ্যে 12.5 লাখ হিন্দু বাঙালি যাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছিল এই অসভ্য বর্বর বিজেপির সরকার। যারা বাঙালিকে বাংলার বুকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায়, আমরা প্রথম দিন থেকে বলেছি এসআইআর হচ্ছে ঘুরিয়ে এনআরসি করবার অপকৌশল মাত্র। আজকে শান্তনু ঠাকুর এই স্টেটমেন্ট প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে যেটা বলছেন এটা আসলে ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা। আজকে সেটাই প্রমাণ হলো, কারণ নির্বাচন কমিশনের নাগরিকত্ব যাচাইয়ের কোনো ক্ষমতাই নেই। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে নির্বাচন কমিশন রোল রিভিশন করতে পারে, ভোটার তালিকা তৈরি করতে পারে, ভোট নিতে পারে, নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নির্বাচন কমিশন থেকে দিয়েছে। এটা আসলে ঘুরিয়ে বাঙালিকে এনআরসি করে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা ছাড়া আর কিছুই না। শান্তনু ঠাকুর নিজেই সেটাকে প্রমাণ করলেন। ধন্যবাদ অরূপ। রাজ্যে এসআইআর নিয়ে হইচই চলছেই, আপনারা জানেন। এখনো পর্যন্ত 27,71,000 খোঁজ নেই। কমিশনের হিসেব বলছে এর মধ্যে মৃত 15,53,000, খুঁজে পাওয়া যায়নি 2,61,000কে। আর স্থানান্তরিত সংখ্যা, মানে যারা স্থানান্তরিত হয়েছেন এমন সংখ্যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 8,88,000। ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি রয়েছে এমন মানুষের সংখ্যা 58,164। আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে খসড়ায় নয়, এই নামগুলোর আলাদা তালিকা বের করবে কমিশন। এখনো পর্যন্ত 6,73,00,000 এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। আপনাদের আরও একবার জানি, এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 27,71,000 খোঁজ নেই। কমিশনের হিসেব বলছে যে এই 27,71,000 মধ্যে 15,53,000 মৃত, খুঁজে পাওয়া যায়নি 2,61,000কে। স্থানান্তরিতেও তাদের সংখ্যা এখনো পর্যন্ত 8,88,000। ডুপ্লিকেট বা ডাবল এন্ট্রি হয়েছে এমন সংখ্যা 58,164। হিমশৈলের চূড়া মাত্র আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর অনেক ঢাক রাখ করে চাপা দেওয়ার পর এই সংখ্যাটা আসছে। আমার বিশ্বাস যখন পুরো এসআইআরটা কমপ্লিট হবে, এটা কম করে 1 কোটির কাছাকাছি নাম পৌঁছবে, মৃত ভোটার, শিফটেড ভোটার, বাংলাদেশি ভোটার সব মিলে। আমার মনে হচ্ছে পুরোপুরি এসআইআর সফল হয়তো এই সরকারকে রেখে সম্ভব নয়, তবুও আমার বিশ্বাস যে প্রায় 1 কোটি পর্যন্ত এই ধরনের ভুয়ো নাম পশ্চিমবঙ্গে পাওয়া যাবে। প্রতিনিয়ত যে নির্বাচন কমিশনের কাজ মৃত ভোটারদেরকে বাদ দেওয়া, তার মানে এতদিন নির্বাচন কমিশন সেই কাজগুলো করেন, সেই জন্যই এত বিপুল সংখ্যক মৃত ভোটার পাওয়া যাচ্ছে। দ্বিতীয় কথা, সুকান্ত বাবু যেটা বললেন যে এই সরকারকে রেখে করা সম্ভব নয়, অর্থাৎ তারা অন্যরকম ষড়যন্ত্রের কথা হয়তো ভাবছেন। বাংলার মানুষ প্রস্তুত আছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য।
পশ্চিমবাংলায় ৮০,০০০-এর ওপর ৮৮,০০০ প্রায় বুথ এখন, ৮৮,০০০ ভোটারে মাত্র ১৫ লক্ষ মৃত ভোটার। সুজন চক্রবর্তী আপনারা দেখেছেন কদিন আগে যাদবপুর বিধানসভা কেন্দ্র নিয়ে প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন খালি একটা বিধানসভা ক্ষেত্রে ২০,০০০ খালি মৃত ভোটার, স্থানান্তরিত যা আছে। এমন কোন বিধানসভা নেই যেখানে ৩০-৩৫,০০০ মৃত এবং স্থানান্তরিত ভোটার নেই। সুতরাং গোটা রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটা এত কম কি করে হয়? এটা বোঝাই যাচ্ছে তৃণমূল ছলে বলে কৌশলে ফর্মগুলোকে বিলি করিয়েছে বা জমা করিয়েছে। বহু মৃত এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রাখার চেষ্টা করছেন মুখ্য সচিব। বিস্ফোরক এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করছেন যে এখনো পর্যন্ত ১,২০,০০,০০০ নাম ডিজিটাইজড হয়নি। যা ডিজিটাইজড হয়েছে তার মধ্যে ২৭.৫ থেকে ২৮ লক্ষ নাম বাদ গিয়েছে। বহু মৃত এবং বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্ত। এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আপনারা অনুপ্রবেশকারীর নাম রাখার চেষ্টা করুন, আমরা কাটিয়ে ছাড়বো। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। সোফার মাই নলেজ ১,২০,০০,০০০ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে ২৭.৫-২৮ লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরও ২ মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও ৬ নম্বর ৭ নম্বর ৮ নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের চশমাতে আমরা নেই, তো আমরা আছি, মাঠে আছি। হঠাৎ চিফ সেক্রেটারিকে টেনে আনছেন কেন? তিনি আজকে ঘুরে ঘুরে, তার অন্য কাজ নেই, তিনি নাম ঢোকাচ্ছেন। এসব অলিক প্রসূত কল্পনা, অবাস্তব কথাবার্তার জন্যই শুভেন্দু অধিকারীর এখনকার সব বক্তব্য কেউ সিরিয়াসলি নেয় না। তাই জন্য বলছি, এই যেসব কথা বলছেন তার বাস্তবিকতা নেই এবং গলায় হতাশার হাহাকার। এসআইআর সব থেকে বড় খবর, গতকাল আমরা ব্রেক করেছিলাম পরপর, তার অন্যতম হচ্ছে বাংলা এসআইআর নিয়ে আরও কড়া জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন এসআইআর এর কাজ দেখতে রাজ্যে কমিশনের স্পেশাল 13 বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তার সঙ্গে আরও 12 জন, মোট 13 জন। স্পেশাল 13 ইতিমধ্যেই তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুমন, গতকাল ব্যাক টু ব্যাক আমরা সেই খবরগুলো সামনে এনেছি এবং একেবারে কড়া নির্বাচন কমিশন কথা বললেও বোধহয় কম বলা হয়। এই স্পেশাল 13 তারা কিভাবে কি কাজ শুরু করে দিয়েছেন একটু ডিটেল বলো প্লিজ। এই স্পেশাল 13 তারা ইতিমধ্যে একটি বৈঠক শুরু করেছে। একেবারে রাজ্য নির্বাচনী আধিকারিক যিনি সিইও, তার উপস্থিতিতে কিছুক্ষণ আগে এই বৈঠক শুরু হয়েছে। সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার, তিনি নিজে এসেছেন এবং ইতিমধ্যে সেই বৈঠক শুরু হচ্ছে। এবং এই বৈঠক কিন্তু একাধিক আইএএস অফিসার রয়েছেন, অ্যাডিশনাল যিনি ইলেকটোরাল অফিসার, জয়েন্ট ইলেকটোরাল অফিসার, তারা প্রত্যেকে রয়েছেন এবং একেবারে গোলটেবিল বৈঠক শুরু হয়েছে, যেখানে মূলত এসআইআরের কোথায় কোথায় অসুবিধা থেকে যাচ্ছে, 100% স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে গেলে এই এফআইআর হওয়াটা খুব প্রয়োজন। সেই জায়গায় একাধিক রাজনৈতিক দল একাধিক অভিযোগ তুলেছে, পাশাপাশি বেশ কিছু জায়গায় বিএলএরাও অসুবিধা ফেস করছেন। সেটা যাতে দ্রুত সমাধান করা যায় এবং বিশেষত এই বাংলার দিকে তাকে, বাংলার এফআইআর প্রসেসটাকে দ্রুততার সহিত শেষ করা এবং স্বচ্ছ করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য কিন্তু এই বৈঠক শুরু হয়েছে। জেলায় জেলায় কিন্তু এই রোল অবজারভাররা তারা যাবেন। তার আগে রাজ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে স্পেশাল অবজারভারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং একেবারে রাজ্য নির্বাচন কমিশন অফিসের বাইরে একটা, তুমি জানো যে অবস্থান বিক্ষোভ চলছে, তার মধ্যেখানেই কিন্তু একে একে সিইও, স্পেশাল অবজারভার তারা এসে পৌঁছন এবং বেঙ্গল চেম্বার অফ কমার্সে কিন্তু এই বৈঠক শুরু হয়েছে, যা বেশ কিছুক্ষণ চলবে। তারপরও কিন্তু দফায় দফায় বিকেলবেলা একাধিক বৈঠক রয়েছে এসআইআরকে 100% সফল এবং ত্রুটিমুক্ত করার জন্য। বেশ ধন্যবাদ সুমন, তোমার থেকে আবারও আপডেট নেব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্পেশাল অবজারভারের নেতৃত্বে 12 জন, মোট 13 জন এই স্পেশাল 13 তারা এই বিশেষ কাজে ইতিমধ্যেই তারা বৈঠকে বসে গিয়েছেন। এসআইআর সংক্রান্ত যা যা অভিযোগ, যা যা বিষয় সামনে এসছে, প্রত্যেক কটা বিষয়, প্রত্যেক কটা খুঁটিনাটি তারা কড়াভাবে দেখবেন।